আসসালামু আলাইকুম। ফেসবুক রিলসের নতুন আপডেট। এখন থেকে আপনি যদি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে চান, সেক্ষেত্রে আপলোডের সময় আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। যেখানে লেখা থাকবে লেভেল এস মেড উইথ এআই। তার সামনে একটি এনাবল চিহ্ন পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে এটাকে আপনারা অন করেও রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। তো আপনি এটাকে অন করে রাখবেন নাকি অফ করে রাখবেন? বর্তমানে এআই দিয়ে কনটেন্ট ক্রিয়েটররা এমন ভিডিও তৈরি করছে বা এমন রিলস ভিডিও তৈরি করছে যেগুলো আসলে বাস্তবের সাথে কোনো মিল নেই। এমন কোনো স্থান এবং এমন কোনো সেলিব্রিটি পার্সনদের পিকচার নিয়ে এমন ভিডিও তৈরি করছে যেগুলো আসলে ওই সেলিব্রিটি পার্সনরা করে নাই। এছাড়াও বর্তমানে দেখা যায় এমন স্থান বা এমন প্লেসগুলো তারা এআই দিয়ে তৈরি করে নিচ্ছে যে স্থানগুলো আসলে বাস্তবে এর কোনো সাদৃশ্যতা নেই বা বাস্তব কোনো রূপ নেই। তো তারপরও এআই দিয়ে বা কাল্পনিক জগতের এইসব ভিডিওগুলো তৈরি করে বর্তমানে রিলস ভিডিওতে আপলোড দিচ্ছে এবং মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে একটি বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন ধরা যায় এমন সেলিব্রিটি পার্সনদের এমন কার্যকলাপ নিয়ে তারা ভিডিও তৈরি করছে যেগুলো আসলে ওই সেলিব্রিটি পার্সনরা করে নাই। ফলশ্রুতিতে দেখা যায় এই ভিডিওগুলো মেক করার কারণে কিছু মানুষ এই বিষয়গুলো বিশ্বাস করে ফেলে এবং সেলিব্রিটিদের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়, যে কারণে ফেসবুকের অনেক কন্টেন্টই মানুষ বিশ্বাস করতে চায় না। আর এই ফেসবুকের এই বিশ্বস্ততার জায়গাটা থেকে অনেকটা হানি ঘটার কারণে ফেসবুক চাচ্ছে যাতে মানুষ ফেসবুকের যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলোর প্রতি মানুষের বিশ্বাস জাগুক এবং বিশ্বস্ততা ফিরিয়ে আনার জন্য ফেসবুক কিন্তু এই ফিচারটি লঞ্চ করেছে। তো এখন কথা হচ্ছে আপনি এই সেটিংসটা এনাবল করার জন্য আপনি কোন কন্টেন্টের জন্য এই সেটিংসটাকে এনাবল করে রাখবেন আর কোন কন্টেন্টের জন্য এটাকে আপনি অফ করে রাখবেন, সেই বিষয়টা জানতে হলে আপনাকে নিয়ে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি ফেসবুক রিলস ভিডিও আপলোডের সময় এবং কোন ধরনের রিলস ভিডিওতে এই সেটিংসটাকে এনাবল করে রাখতে হবে। তো লক্ষ্য করুন, আমি একটি রিলস ভিডিও আপলোড দিতেছি আর রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় আমার এখানে লেভেল এস মেড উইথ এআই এই সেটিংসটা চলে এলো। তো এখান থেকে আমার কন্টেন্টের জন্য এই সেটিংসটা আমার এনাবল করে রাখতে হবে কিনা এটা জানার জন্য আমি লার্ন মোর এই সেকশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে জানতে পারবেন মূলত এই সেটিংসটা ফেসবুক কেন নিয়ে আসলো এবং কী কারণে নিয়ে আসলো সেই বিষয় সম্পর্কে। তো এটা কেন নিয়ে আসলো এবং কী কারণে নিয়ে আসলো সেই বিষয়টা কিন্তু আমি ভিডিও শুরুতে আমি আপনাদেরকে অলরেডি বলে নিয়েছি। তো এবারে চলুন আমরা জেনে নিই যে আপনারা আপনাদের ভিডিওর জন্য এটা সেটিংসটা এনাবল করে রাখবেন কিনা বা আপনারা কোন ভিডিওর জন্য এই সেটিংসটা এনাবল করে রাখতে হবে। তো যে কারণে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন কোন ভিডিওর জন্য এই সেটিংসটা এনাবল করে রাখা প্রয়োজন সেটা এখানে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। এখান থেকে 6টা কন্টেন্টের কথা তারা বলে দিয়েছে, যে 6টা কন্টেন্টের মধ্যে শুরুতে রয়েছে এ ভিডিও দ্যাট অ্যাপেয়ার রিয়েলিস্টিক অফ গ্রুপ অফ পিপল ওয়াকিং অ্যারাউন্ড দ্য আউটডোর মার্কেট। অর্থাৎ আপনি এমন কোনো ভিডিও তৈরি করলেন যেটা আসলে রিয়েলিস্টিক বা এমন কোনো মার্কেট এমন কোনো স্থানের ভিডিও তৈরি করলেন যেটা আসলে বাস্তবের সাথে কোনো মিল নেই, অবাস্তব বা কাল্পনিক একটা বিষয় এআই দিয়ে তৈরি করলেন, এমন কোনো একটি বিষয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই সেটিংসটা এনাবল করে রাখবেন। এরপর 2 নম্বর রয়েছে অ্যান অডিও ফাইল অফ টু পিপল টকিং। অর্থাৎ এমন কোনো অডিও ফাইল আপনি দেখা যায় এআই দিয়ে বানিয়ে নিলেন যেখানে আপনার দেখা যাচ্ছে দুজন মানুষ কথাবার্তা বলতেছে। এই ধরনের কোনো অডিও যদি আপনার থেকে থাকে এআই দিয়ে আপনি বানিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এটাকে এনাবল করে রাখতে হবে। তারপর 3 নম্বর রয়েছে এ সং ক্রিয়েটেড ইউজিং এআই জেনারেটেড ভোকালস। অর্থাৎ আপনি এআই দিয়ে এমন কোনো সং ক্রিয়েট করে যদি আপনার ভিডিওতে বা রিলস ভিডিওর মিউজিক হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে সেই সংটার জন্য আপনার এই সেটিংসটা এনাবল করে রাখতে হবে। এরপরে 4 নম্বরে রয়েছে এ রিল ন্যারেটেড উইথ এ রিয়েলিস্টিক এআই জেনারেটেড ভয়েস ওভার। অর্থাৎ আপনি এমন কোনো রিল যদি এআই দিয়ে জেনারেট করে থাকেন যেটা রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত কোনো কাল্পনিক জায়গা আপনি এআই দিয়ে তৈরি করে থাকেন সেক্ষেত্রে এই রিলসটার জন্য আপনার এই সেটিংসটাকে এনাবল করে রাখতে হবে। এরপরে নিচে আরও 2 ধরনের ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে প্রথম নম্বরে রয়েছে ভিডিও অফ অ্যান আউটডোর ল্যান্ডস্কেপ ক্রিয়েটেড ইন এ স্টাইল রিসেম্বলিং এ কার্টুন। অর্থাৎ আপনি যদি কোনো কার্টুন বা ল্যান্ডস্কেপ দিয়ে কোনো ভিডিও তৈরি করে থাকেন বা এমন কোনো ভিডিও তৈরি করে থাকেন যেগুলো আসলে রিসেম্বলিং করা হয়েছে, অর্থাৎ পুনরায় আপনি কোনো একটি ভিডিও থেকে আপনি এআই দিয়ে করলেন, তো এই ধরনের কোনো একটি ভিডিও যদি আপনি জেনারেট করে থাকেন সেক্ষেত্রে সেই ভিডিওটা আপলোডের জন্য আপনাকে এই সেটিংসটা এনাবল করে রাখতে হবে। এরপরে নিচে লেখা রয়েছে ভিডিও দ্যাট হ্যাজ বিন এডিটিং উইথ অনলি মিনর রিসাইজিং অ্যান্ড ক্রপিং। তো এই বিষয়টি হচ্ছে যে আপনারা দেখা যায় অনেক সময় লং কন্টেন্ট থেকে আপনারা একটি রিলস ভিডিওগুলো তৈরি করে থাকেন যেটা আসলে ক্রপ করে থাকেন, অর্থাৎ লং ফরম্যাটের থেকে আপনি শর্টস ফরম্যাটে ভিডিওগুলো এআই দিয়ে যদি এভাবে ক্রপ করে থাকেন বা রিলসের সাইজ রিসাইজ করে থাকেন, তো এই ধরনের ভিডিওর জন্য কিন্তু আপনার এই সেটিংসটাকে এনাবল করে রাখতে হবে। তো এই ধরনের বিষয়টি যদি আপনার ভিডিওর মধ্যে বিদ্যমান থেকে থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে এই সেটিংসটাকে এনাবল করে রাখবেন। আর এই ধরনের বিষয়াদি যদি আপনার ভিডিওর মধ্যে বিদ্যমান না থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে এই সেটিংসটাকে আপনারা অফ করে রাখবেন। তো বিষয় হচ্ছে এটি। আশা করি বিষয়টি সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়ে গেছেন। কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।